প্রথমে বর্ণ থেকে শব্দ তৈরি করি আর সেই শব্দ দিয়ে আমরা মনের মাধুরী দিয়ে কিন্তু অনেক রকমের বাক্য লিখতে পারি। আর সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমই। প্রথমে যদি আপনি সেলাইটা ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে অনেক রকমের ডিজাইন তৈরি করতে পারবেন। এবং যেমন উপরে ২টা কিন্তু আমি লেস ইউজ করেছি আর মাঝখানে যেটা দিয়েছি এটাও কিন্তু একটা লেসের অংশ। তো এটা কিন্তু আমি একটু বুদ্ধি করে এই যে বললাম বাক্য রচনা করতে পারি নিজের মতো করে। তো এটাই করলাম আমি। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে এই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি আমার সালোয়ারের যে কাপড়টা, এটা হচ্ছে নিচের মুহুরির অংশ আর উপরের অংশ আমার সেলাই করা শেষ। আর এখানে যে দেখতে পাচ্ছেন টুকরা কাপড়টা, এটা হচ্ছে চওড়ায় নিয়েছি 4.5 ইঞ্চি। মুহুরির লম্বার যে অংশটা এটা আমি আপনাদের মেপে দেখালাম না, আমি আমার অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নেবেন। আর চওড়া যে 4.5 ইঞ্চি নিয়েছি এটা আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এখন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে লেসের অংশগুলো। এখানে হচ্ছে 2 রকমের 2টা লেস নিয়েছি। আর ডিজাইন করার জন্য মাঝখানে যে ডিজাইনটা এটার জন্য হচ্ছে আমি এখানে একটা চওড়া লেস ছিল, এটা আমি জামার মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। তো ওইখান থেকে আমি কেটে তারপরে হচ্ছে আমি মাঝখানে ডিজাইনটা করেছি। তো এটা আমার হঠাৎ করে মাথায় আসলো যে এভাবে যদি দিই তাহলে কিন্তু ভালো লাগবে। আর এখন হচ্ছে আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখছি, যেহেতু আমি মাঝখানে একটা ডিজাইন করব সেই জন্য 2 পাশ থেকে যেন সমান থাকে এই জন্য আমি চিহ্নটা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে কর্নার ধরে তারপর আমি উপরে একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এখানে এই চাপ সেলাইয়ের যে চওড়াটা থাকবে এটাও কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী নিতে পারেন, যে কতটুকু ফাঁকা রাখবেন বা চিকন রাখবেন। তো এটা আমি আমার অনুযায়ী এটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি প্রত্যেকটা একটা একটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এই চাপ সেলাইটা একদম আমার যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্নটা পর্যন্ত আমি দিয়ে দিব। একটা পাশে যখন সবগুলো সেলাই হয়ে যাবে তারপরে হচ্ছে আমি অন্য পাশটা সেলাই করব। তো আমার এখানে হচ্ছে প্রথম পাশে সেলাইটা শেষ। তারপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে মেপে নিচ্ছি যে মাঝখান বরাবর আমার কত ইঞ্চি আছে। তো এখানে দেখলাম আমার 4 ইঞ্চি। তো ওই পাশ দিয়ে আমি এখানে 4 ইঞ্চিতে দাগ দিয়ে তারপর হচ্ছে আমি আবারও একটা কর্নার করে ভাঁজ করে তারপর হচ্ছে এখানে সেলাইটা দিব। আর এখানে যে মাপটা দিয়েছি এটা কিন্তু জরুরি, যদি এটা দেন তাহলে কিন্তু আপনার কাজের ফিনিশিংটা খুব ভালো আসবে। আর না হয় কিন্তু আপনার একটা সালোয়ারের অংশ সুন্দর হবে আর একটা কিন্তু সুন্দর হবে না। তো এই মাপটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা, এটা অবশ্যই সবসময় মেপে তারপরে করবেন। এদিকে সেলাই শেষ হয়ে গেলে তারপর আমি লেস লাগিয়ে নেব। লেস লাগানোর জন্য কিন্তু লেসটাকে আমি উল্টা করে ধরে তারপর হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু এই লেসগুলো যখনই লাগাবেন তখনই কিন্তু উল্টা পাশ ধরে তারপর লাগাবেন, যদি অপর পৃষ্ঠা সোজা রাখতে চান। তো এটা এক একটা ড্রেসে এক এক রকম হবে। তো আমার এখানে যেহেতু আমি দুইটাই সোজা পার্টে নিয়ে যাব ঘুরিয়ে পিছন পার্ট থেকে, এর জন্য আমি এখানে উল্টা করে 2টা লেসই লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ঠিকমতো খেয়াল করে এই লেসটা লাগিয়ে নেবেন। যখনই এই ডিজাইনটা করতে চান তখনই আপনারা এভাবে উল্টা করে ধরে তারপর একটা এখানে চাপ সেলাই দিয়ে দিবেন। আর এই চাপ সেলাইটা আপনার ডিজাইন অনুযায়ী দিতে পারেন। আর এখন হচ্ছে আমি এখানে যে এক্সট্রা ডিজাইন করব সেটার জন্য 2 ইঞ্চি করে 2 পাশ দিয়ে কেটে একদম একটা স্কোয়ার শেপ করে নিয়েছি। স্কোয়ার শেপটা করে নিয়ে তারপর হচ্ছে আমি এই স্কোয়ারটাকে একটা রম্বস আকারে বসিয়ে নেব। তো এটা আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখানে ফুল স্কোয়ার যা খুশি তা করতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে এটা করলে ভালো লাগবে, এর জন্য আমি এটা করেছি। তো এখানে আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন বা পুঁতি পাথর যা খুশি তা বসিয়ে নিতে পারেন। আর আমার এই লেসটাতে কিন্তু সুতা উঠবে না, এর জন্য আমি এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি। তো আপনারা যদি অন্য কোনো কাপড় নিয়ে থাকেন যেটাতে সুতা উঠবে তাহলে কিন্তু প্রথমে একটা চাপ সেলাই দিয়ে তারপরে কিন্তু আবার এভাবে সেলাই দিয়ে নেবেন, না হয় কিন্তু আবার সুতা উঠে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কোনটা সোজা পাট কোনটা উল্টা পাট। আমার এখানে যে দেখতে পাচ্ছেন উল্টা রকম দেখা যাচ্ছে, এটা কিন্তু উল্টা পাশ না, এটা হচ্ছে আমার সেলোয়ারের সোজা পাশ। যেহেতু ওই একটু জোড়া লাগছে আমার এখানে কাপড় শর্ট ছিল, এর জন্য আমি এমনভাবে লাগিয়েছি যেন আমার ওই দিক থেকে সুতা বের না হয়ে আসে আর এটা দেখা না যায়। তো এর জন্যই এটা হচ্ছে আমার উল্টা পাশ না, এটা আমার সোজা পাশ। আমি আবারও বলে দিচ্ছি, আমার এখানে দেখতে পাচ্ছেন যে উল্টা পাশ, এটা কিন্তু উল্টা পাশ না, এটা হচ্ছে সোজা পাশ। আর এখন হচ্ছে আমার যে মাঝখানের ডিজাইনটা, এর জন্য হচ্ছে আমি সালোয়ারের যে মেন কাপড় এই মেন কাপড়ে একটা চিহ্ন দিয়ে রেখেছি যে কোনটা আমার মাঝখানের কাপড়। আর এই যে এক্সট্রা কাপড় যেটাতে আমি ডিজাইন করেছি এটা কিন্তু সবসময় আপনারা 2 ইঞ্চি কাপড় বেশি নেবেন। যদি আপনার সালোয়ারের মুহুরি সম্পূর্ণ অংশ 9 থাকে তাহলে আপনারা ওই কাপড়টা নেবেন 11 ইঞ্চি। তাহলে দেখা যাবে আপনার সালোয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে
হবে। যদি আপনি সালোয়ারের মতো 7 ইঞ্চি বা 9 ইঞ্চি নেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কাপড় কিন্তু শর্ট পড়ে যাবে উপরের দিকে। তো আপনারা এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন, এখানে কাপড়টা কিন্তু 2 ইঞ্চি বা 3 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা নিয়ে নেবেন। তো এক্সট্রাটা কেন নেবেন সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা এক্সট্রা কাপড় নিতে হয়। আপনারা খুব ভালো হয় যদি আপনারা 3 ইঞ্চি কাপড় নিতে পারেন। 2 ইঞ্চি নিলে হয় কিন্তু টান টান হয়, কিন্তু 3 ইঞ্চি যদি নেন তাহলে আপনাদের একটুও শর্ট পড়বে না। আর এখন দেখেন যে লেসগুলো আমি উল্টা করে লাগিয়ে নিয়েছিলাম বলেই এখন শুধু জাস্ট একটা ভাঁজে দিয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে আমার লেসটা খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। তো আপনারা এরকম করে সেলাই করবেন, দেখবেন আপনাদের সেলাই করতেও সহজ হবে এবং কাজেরও খুব ভালো ফিনিশিং আসবে। সেলাই করার ক্ষেত্রে সবথেকে আগে হচ্ছে আপনার ফিনিশিং যদি ভালো না হয় তাহলে সালোয়ার বা জামা কোনোটাই দেখতে ভালো লাগে না। এই যে দেখেন আমি এখানে এক্সট্রা অংশ কেটে দিচ্ছি। আমাদের সালোয়ারের নিচের অংশ দিয়ে কিন্তু কম থাকে এবং উপরের দিকে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এর জন্যই হচ্ছে আপনার এখানে এক্সট্রা কাপড় নিতে হয়। তো এখন হচ্ছে আমি এখানে একটা চাপ সেলাই দিব, তার জন্য কিন্তু আমি সুতাটা চেঞ্জ করে নিয়েছি। তো সুতাটাও কিন্তু চেঞ্জ করা জরুরি। আপনি যদি সেম কালারের সুতা না দেন তাহলে কিন্তু ডিজাইন ভালো লাগে না, দেখতে খুব বাজে লাগে। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। আর এখানে হচ্ছে আমার ডিজাইনটা করা শেষ। এখন হচ্ছে আমি দুইটাকে একসাথে করে তারপরে একটা সেলাই দিয়ে দিব, যেভাবে আমরা নর্মাল সেলারগুলো সেলাই করি ঠিক সেভাবেই। তো এই সেলাইটা তো আপনারা সবাই পারেন, এর জন্য আমি এটা আপনাদেরকে আর দেখাইনি। তো সেলাইটা সেলাই করার পরে কেমন হলো সেটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি। আমার এই ডিজাইনটি কেমন লাগলো আপুরা বলেন তো? আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সেলাই পদ্ধতি কেমন লাগে আপনাদের সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা কথা হচ্ছে আমি ইউটিউবে নতুন, ভালোভাবে কথা বলতে পারি না, কথার জড়তা রয়েছে। তো আপনারা এগুলো খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কোনো কথা বুঝে না থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, যেন আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে পারি। আর আপনারা চাইলে আমি লাইভেও আপনাদেরকে এসে বুঝিয়ে দিতে পারবো যদি আপনারা চান। যেহেতু কোনো কমেন্ট পায় না তাহলে বুঝি যে আমার ভিডিও ভিউ হয় না, কেউ দেখতেও চায় না। তো আজকে ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ কোনো পিঠা বা ডিজাইন নিয়ে। আর এখানে যে সালোয়ারটা দেখতে পাচ্ছেন, এটা জামাটাও কিন্তু আমি ডিজাইন করে বানিয়েছি, তো সেটাও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।